বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির কয়েকজন নেতার সঙ্গে বসুন্ধরা গ্রুপের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশিত কিছু নথি ও পোস্টকে কেন্দ্র করে এ বিতর্ক সামনে আসে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা জানে আলম অপু তার ফেসবুক পোস্টে দাবি করেন, আন্দোলনের বিভিন্ন কর্মসূচি আয়োজনের ক্ষেত্রে বসুন্ধরা গ্রুপ আর্থিক ও অন্যান্য সহযোগিতা প্রদান করেছে। তিনি একটি চিঠিও প্রকাশ করেন, যা আইসিসিবি অর্থাৎ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা কর্তৃপক্ষের পক্ষ থেকে তৎকালীন সমন্বয়ক হাসনাত আবদুল্লার নামে ইস্যু করা হয়েছে বলে দাবি করা হয়। প্রকাশিত চিঠিতে উল্লেখ রয়েছে, পবিত্র রমজান মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন ইফতার মাহফিল, আলোচনা সভা ও জনসমাবেশের জন্য আইসিসিবির ভেন্যু ও হলসমূহ সৌজন্য হিসাবে ব্যবহারের সুযোগ দেওয়া হবে। পাশাপাশি অনুষ্ঠান পরিচালনায় প্রয়োজনীয় সহায়তা প্রদানের কথাও বলা হয়েছে। জানে আলম অপু দাবি করেন, এসব সহযোগিতার আর্থিক মূল্য কোটি টাকার বেশি হতে পারে এবং আন্দোলনের বিভিন্ন কর্মসূচি পরিচালনায় বড় ধরনের সহায়তা দেওয়া হয়েছিল। অন্যদিকে হাসনাত আবদুল্লাহ সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার নামে বা কোনো সংগঠনের নামে চিঠি পাঠানো হয়েছে মানেই তিনি ব্যক্তিগতভাবে সেই সুবিধা গ্রহণ করেছেন, এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। তিনি দাবি করেন, প্রকাশিত চিঠিকে কেন্দ্র করে যে ব্যাখ্যা দেওয়া হচ্ছে তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এর জবাবে জানে আলম অপু আরও কয়েকটি পোস্টে বলেন, সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন নেতার পক্ষে এমন বিষয় সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ থাকার দাবি প্রশ্নের জন্ম দেয়। তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন কর্মসূচির জন্য বসুন্ধরা গ্রুপ থেকে আর্থিক ও লজিস্টিক সহায়তা নেওয়া হয়েছে। তবে এই বিষয়ে বসুন্ধরা গ্রুপ, এনসিপি বা সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের আনুষ্ঠানিক ও বিস্তারিত বক্তব্য এখনও প্রকাশ্যে আসেনি। ফলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এসব দাবি ও পাল্টা দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ তথ্য ও প্রামাণ্য নথি প্রকাশ পেলে বিতর্কের প্রকৃত চিত্র আরও স্পষ্ট হতে পারে। আরও জানতে চোখ রাখুন নিউজ 36-এ।